বাবা বাজারে যাবে। ছেলে ছোট। ছেলে বায়না ধরেছে বাবার সঙ্গে বাজারে যাবে। তার পছন্দের খাবার কিনে আনতে হবে। তার বাবা অনেক করে বোঝালো ছেলেটাকে যে, "বাবা তুমি বাড়িতে থাকো। তোমার যত পছন্দের খাবার আমি বাজার থেকে নিয়ে আসবো। তুমি আমার সঙ্গে যেও না, কারণ আমার সঙ্গে গেলে তোমার অনেক কষ্ট হবে। হেঁটে, হেঁটে যেতে হবে। গাড়ি পাওয়া যাবে না।" কিন্তু বাচ্চা নাছোড়বান্দা। তার মন চাইছে বাবার সঙ্গে যাবেই যাবে এবং তার পছন্দের খাবার কিনে নিয়ে আসবে। ছেলেকে নিয়ে বাবা বাজারে গেল। বাজার কিনলো, অনেক বাজার করলো, তার পছন্দের খাবারগুলো কিনলো। কিন্তু আসার সময় ছেলে বলল যে, "বাবা ব্যাগটা আমার মাথায় তুলে দাও।" বাবা বলল, "না বাবা তুই পারবি না। ব্যাগটা অনেক ভারী।" কিন্তু ছেলের মনে কৌতূহল, তার পছন্দের খাবার আছে ব্যাগের ভিতর। তাই সে জোর করে ব্যাগটা মাথায় করে নিল। কিন্তু ছেলে তো জানে না যে ব্যাগটা কত ওজন। তার বাবা সেই ব্যাগের মাথাটা ধরে ওজনটা উঁচু করে রাখলো যাতে ছেলে বুঝতে না পারে যে ব্যাগটায় কত ওজন আছে। হাঁটতে, হাঁটতে আসছে আর বাবাকে বলছে, "বাবা তুমি মিথ্যা কথা বললে কেন? কই ব্যাগে তো কোনো ওজন নাই। ব্যাগ তো হালকা, পাতলা। কেন তুমি আমাকে মিথ্যা কথা বললে?" কিন্তু বাচ্চা তো জানে না যে বাবা কখনো সন্তানের মাথায় বোঝা দিয়ে চুপ করে থাকে না। কিন্তু কই, এখন তুমি বড় হয়েছো, বাবা তোমার মাথায় বোঝা উঠায় দেয়নি। বড় হয়েছো, সংসার হয়েছে, তুমি এখন তোমার বউয়ের কথা শুনে বাবাকে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো। কি কাজটা করলে তুমি বলো? তুমি যখন ছোট ছিলে তোমার বাবা-মা না খেয়ে তোমাকে খাইয়ে গায়ে শক্তি বানিয়েছে, গায়ে জোর বানিয়েছে। যাতে বৃদ্ধ বয়সে তুমি তোমার বাবা-মাকে লালন-পালন করতে পারো বাচ্চাদের মতো। তাদের দেখাশোনা করতে পারো। তার বিনিময়ে তুমি তোমার বইয়ের কথা বিশ্বাস করে মা-বাবাকে মিথ্যাবাদী বানিয়ে আজকে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে। হায় রে দুনিয়া! হায় রে জীবন! তুমিও আজ তোমার ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে খাইয়ে, চোখের মনি করে, আদর করে বুকে ঘুম পাড়িয়ে রাখছো। ঠিক তোমার মা-বাবাও এরকম করে তোমাকে বুকের ভিতর রেখে তোমাকে মানুষ করেছে। কত রাত না খেয়ে ঘুমিয়েছে, কত রাত শীতের কষ্ট পেয়েছে সেটা তুমি জানো না। কিন্তু আজ তুমি তোমার মা-বাবাকে যে কষ্টটা দিয়েছো, এমন কষ্টটা দেয়া কিন্তু তোমার উচিত হয়নি। কারণ তুমি এখন বাবা হয়েছো। সেদিন তো তুমি ছোট ছিলে। আজ তোমার ছেলেটাকে তুমি যে আদর করে মানুষ করেছো, তার থেকেও বেশি যত্ন, বেশি আদর করে তোমাকে মানুষ করেছিল তোমার মা-বাবা। তাই আমি বলবো প্রতিটা বৃদ্ধ মা-বাবাকে যেন কোনো ছেলে বৃদ্ধাশ্রমে না দেয়।